ইয়েস 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 অবশেষে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসতেছে। বাংলাদেশের সকল ফুটবল প্রেমিকদের জন্য এর চাইতে গুড নিউজ আর হইতে পারে না। অ্যাডাম আব্বাস সামনের শনিবারে বাংলাদেশে আসবে, মানে অগাস্টের 8 তারিখ অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসতেছে এবং অনূর্ধ্ব 20 দলের যে ক্যাম্প আছে সেইখানে যোগ দেবে। ভাইরে ভাই, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো অ্যাডাম আব্বাস খেলবে। আমি অনেকদিন ধরে বলতেছি আপনাদেরকে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসবে আসবে আসবে, এটা নিয়ে অনেকে আমার সঙ্গে মজা নিছেন। সত্যি কথা বলতে আমি নিজেও হতাশ হয়ে গিয়েছিলাম যে অ্যাডাম আব্বাস আসলে কি বাংলাদেশে আসবে কিনা। যদিও ওনার যে পাসপোর্ট সেটা মোটামুটি কমপ্লিট, তারপরেও কিন্তু এটা নিয়ে নানা সমস্যা ছিল। অনেক দিন ধরে এটা ঘুরপাক খাইতেছে অ্যাডাম আব্বাস সত্যি সত্যি বাংলাদেশে আসবে কিনা। এখন যেই নিউজটা সেটা হলো মানে অগাস্টের 8 তারিখ সামনের শনিবার বাংলাদেশে অ্যাডাম আব্বাস আসবে এবং উনি কিন্তু অনূর্ধ্ব 20 দলের যে ক্যাম্প আছে সেইখানে যোগ দিবে। ভাইরে ভাই, অনূর্ধ্ব 20 দল নিয়ে সেটা আমি খুবই টেনশনে ছিলাম, যেখানে আপনারা সবাই জানেন রুনান সুলেমান, ডেকলান সুলেমান তাদেরকে কিন্তু তাদের যে ক্লাব আছে সেই ক্লাব কিন্তু তাদেরকে ছাড়পত্র দিচ্ছে না এখন পর্যন্ত, এবং সেইখানে কিন্তু ইব্রাহিম নওয়াজ কিন্তু আবার ইনজুরিতে পড়েছিল। তো সব কিছু মিলে কিন্তু আমি অনূর্ধ্ব 20 দলের যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু খুবই টেনশনে ছিলাম। অ্যাডাম আব্বাস যখন আসবে শুনলাম, এখন আমার সব টেনশন দূর হয়ে গেছে। যারা ফুটবলকে ভালোবাসেন ভিডিওটা এক্ষুনি শেয়ার করেন, সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসতেছে। এবং অ্যাডাম আব্বাস কিন্তু এমন একজন ফুটবলার যাকে আসলে হামজা চৌধুরীর সঙ্গে তুলনা করা হয় এবং বলা হয় যে বাংলাদেশে যদি অ্যাডাম আব্বাস আসে তো বাংলাদেশের যে নেক্সট তারকা ফুটবলার উনি হবেন অ্যাডাম আব্বাস, মানে ওনার এতটাই কোয়ালিটি। এবং আপনারা জানেন অ্যাডাম আব্বাস কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যে একাডেমি সেখানে কিন্তু উনি খেলেছেন, সেখানে কিন্তু উনি প্রশিক্ষণ নিয়েছেন ফুটবলের উপর, এবং উনি কিন্তু খুবই ভালো একজন মানে ফুটবলার। মানে বিশ্বাস করেন এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলা মানে এইগুলো নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম রুনান সুলেমান এবং ডেকলান সুলেমানকে নিয়ে। এখন যখন জানতে পারলাম যে অ্যাডাম আব্বাস আসবে ভাই, মানে অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দেবে এবং উনি আসলে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলবে, এমনকি যেটা বলা হচ্ছে হয়তো বা সাব চ্যাম্পিয়নশিপেও উনি সুযোগ পাইতে পারে। যদি এইরকমটা হয় ভাই, মানে আমার সাথে খুশি কেউ হইব না, এবং যারা ফুটবলকে ভালোবাসে আমি মনে করি সবাই খুশি হবে। আমি আবারও বলতেছি, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা চান মন থেকে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসুক, অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলুক আপাতত, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অ্যাডাম আব্বাসকে কে কে চেনেন সেটাও জানাবেন। তো আমি একটু আপনাদেরকে বলি, অ্যাডাম আব্বাস কিন্তু মূলত ইংল্যান্ড প্রবাসী একজন ফুটবলার এবং উনি কিন্তু রাইট উইঙ্গার হিসেবে খেলে। এছাড়াও কিন্তু উনি লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। তো আমি যেটা বললাম, উনি হলো ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে উনি প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও কিন্তু উনি বার্নিল অনূর্ধ্ব 18 দলে কিন্তু উনি খেলেছেন। তো ওনার কিন্তু যথেষ্ট পরিমাণ প্রতিভা আছে এবং ওনার যে হাইট এবং ওনার যে এনার্জি শরীরের মধ্যে ভাই, উনি যে ড্রিবলিং করে, আমি যখন প্রথম শুনেছিলাম 5-6 মাস আগে যে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসবে, ওনার মোটামুটি পাসপোর্টের কাজ করা হচ্ছে, পাসপোর্ট রেডি হয়ে গেছে, তখনই আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবং আমি ভিডিও দিয়েছিলাম। ওই সময় অনেকেই আমার সঙ্গে মজা নিয়েছেন যে ভাই আপনি এই নিউজগুলো পান কই। কিছুদিন আগেও দেখলাম ওই আগের একটা পোস্টের মধ্যে অনেকেই মজা নিতেছেন যে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসবে কিনা, আপনি এই তথ্যগুলো কোথায় পান। এখন তো আপনারা ভাই মানে বুঝতে পারতেছেন অ্যাডাম আব্বাস 100% বাংলাদেশে আসবে। এবং এখন যে নিউজটা বলা হচ্ছে সেটা হলো সামনের শনিবারে উনি বাংলাদেশে আসতে পারে। সামনের শনিবার হয়তো আসতে পারে কিনা আমি ঠিক কনফার্ম করে না বললেও কিন্তু উনি বাংলাদেশে আসবে। এই অনূর্ধ্ব 20 মানে অবশ্যই আপনারা ধরে রাখতে পারেন, মানে অনূর্ধ্ব 20 দলের যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো আছে অ্যাডাম আব্বাস খেলবে ইনশাল্লাহ, আমি এতটুকু কনফিডেন্সলি বলতে পারি। তো যাই হোক, আমার কাছে এখন যে নিউজটা আছে সেখানে এটাই বলা হচ্ছে যে আগামী 8ই আগস্ট বাংলাদেশে অনূর্ধ্ব 20 জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন অ্যাডাম আব্বাস। তো এটা আপনারা অবশ্যই এই নিউজটা অলরেডি জানা গেছেন, তো আমি আবারও জানাই দিলাম। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসবে মানে অনূর্ধ্ব 20 দলের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য, এবং সেই সঙ্গে সুযোগ থাকলে উনি সাব চ্যাম্পিয়নশিপেও হামজা চৌধুরীদের সঙ্গে খেলতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তো এই বিষয়টা জানতে পেরে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, আপনারা কে কে চান অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসুক, অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলুক এবং সুযোগ পাইলে হামজা চৌধুরীদের সঙ্গে খেলুক, এটা কে কে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।